আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু এফএম লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে একটা সুন্দর রান্না শেয়ার করব। আমরা তিনজনে মিলেমিশে রান্না করতেছিলাম, মাসকলাইয়ের ডাল রান্না করব। এখানে মাছ বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, পাশে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিব। এখন আমি পেঁয়াজ কুচি করে নিয়ে হচ্ছে পাশেই আবার আমার মেজো ননদ তো আমাকে রসুন বেটে দিচ্ছিল মাসকলাইয়ের ডালের মধ্যে দেওয়ার জন্য। তো ও রসুন বাটা করতেছে আর ওদিকে হচ্ছে আমি মাছ ভাজতেছিলাম। তো মাছগুলো হচ্ছে কিনা এখন হচ্ছে মাছ দেখতে এসেছি, দেখি মাছগুলো ভাজা হয়ে আসছে এক পিঠ। তো এগুলো উল্টে দিতে আসছে আবার আমার ছোটো ননদ, ও মাছগুলো উল্টেছে। আমাদের আবার হচ্ছে যে কোনো কাজ করতে গেলে সবাই একসাথে মিলেমিশে, যে দেখেন একটা ডাল রান্না করব সবাই চলে আসছে একসাথে রান্না করার জন্য। পাশ থেকে আবার আমার শাশুড়ি বলে দিচ্ছে কিভাবে রান্না করব, যদিও আমরা আমাদের শাশুড়ির মতো রান্না করতে পারি নাই। বলে না, এক চুলায় তিন নারী হলে যা হয় আর কি। তো এখানে হচ্ছে একটা পাতিলের মধ্যে মাছ ভাজা হয়ে নিলে মাছ উঠিয়ে নিয়ে এখানে পাতিলে একটু পানি, তেল, মশলা দিয়ে নিচ্ছি। তেল মশলা দিয়ে একসাথে মিক্স করে নিব। এখানে হচ্ছে রসুন বাটাও দিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, অথবা আপনাদের মতো আপনারা রান্না করেন। তো এখন হচ্ছে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিবে। আমার ননদ সব কিছু একসাথে মিক্স করতেছে, ও হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে মরিচ দিয়ে নিচ্ছে, মরিচের গুঁড়ো দেওয়া না হলে হলুদের গুঁড়ো দেওয়া না হলে এখানে মাছ হচ্ছে আপনি ভেঙে দিতে পারেন, হাতে গুঁড়ো করে দিলে ভালো মিক্সড হয়। আমি এখানে ভিডিও করতেছি দেখে আমরা আর হাতে গুঁড়ো করে নেই, অনেকেই অনেক কিছু মনে করে আল্লাহ হাতে মাখতেছে এগুলা, তো এই কারণে হাতে মিক্সড করি নেই, আমরা চামচ দিয়ে করতেছিলাম। আমি হচ্ছে মাছের ডাল দিয়ে দিলাম এসে পাতিলের মধ্যে। পাশ থেকে আমার ছোটো ননদ হচ্ছে একটু পানি দিয়ে দিল আমাদের পরিমাণ মতো, আমাদের যতটুকু লাগবে। এখানে আমরা এগুলো মিক্স করে নিই, এখন চুলায় বসিয়ে নেব। তো চুলায় বসিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না, তাই একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে ওদিকে হচ্ছে আবার আমার শ্বশুর বাজার থেকে আমার ছোটো দেবরের কাছে হচ্ছে সন্ধ্যার নাস্তা পাঠিয়ে দিয়েছে। আমরা অপেক্ষায় ছিলাম কখন আমার শ্বশুর আব্বা বাসায় আসবে, আসলে হচ্ছে আমরা নাস্তা করব। তো উনি এখান থেকে আলুর চপ পাঠিয়েছে, সাথে হচ্ছে কেক পাঠিয়েছে। তো এখানে হচ্ছে আমরা আলুর চপ খাচ্ছি, সাথে হচ্ছে আমার মেয়েকে একটু একটু করে দিয়েছি। ও মাশাল্লাহ আলুর চপটা পছন্দ করেছে, আলুর চপটা অনেক টেস্ট ছিল। এই ফার্স্ট আলুর চপ খাচ্ছে, দেখলাম যে না অনেক পছন্দ করেছে এই জিনিসটা। তো শ্বশুরবাবু যে কেক পাঠিয়েছিল, আমরা এই কেকটা এখন প্লেটে নিলাম, সবাই কেকটা খাবো তার জন্য। আমাদের সন্ধ্যার নাস্তা সাথে হচ্ছে মাসকলাইয়ের ডালটা হচ্ছে কিনা ওদিকে দেখতে আসলাম। বলক আসার পরে চুলার আঁচ কমিয়ে দিয়েছি, কমিয়ে হচ্ছে এটা নাড়ি চাড়িয়ে মিক্সড করে তারপর হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এখন। তাই এখন ধনেপাতা কাঁচামরিচ কুচি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে 5 মিনিট রাখলাম। 5 মিনিট রাখার পর দেখতেছি না হয়ে আসছে ডাল, এখন তো উঠিয়ে নিতে হবে। তো ডালের চুলা অফ করে দিলাম, ডালের চুলা অফ করে দিয়ে হচ্ছে পাশের ভাবি হচ্ছে ফিরনি দিয়ে গেলো, ওটা খেলাম। এরপর আবার আমার শ্বশুর আব্বু বাজার থেকে আসলো, আসার সময় আমাদের জন্য সবজি ওরা নিয়ে আসলো, সাথে আগামীকাল সকালের জন্য সবজি নিয়ে আসলো। তো ওগুলো এখন হচ্ছে আমরা সবজিগুলো গুছাচ্ছি, সবগুলো গুছিয়ে নিয়ে রাখবো এক জায়গায়, পর আগামীকাল সকালে তো এগুলো রান্না করতে হবে, তাই গুছিয়ে নিচ্ছি। তো সব কিছু গুছিয়ে নিয়ে হচ্ছে আমরা এখানে সবাই একসাথেই আছি, সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকে আমার ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ